আজ তো আমার বাড়িতেই যাচ্ছ, আজ তোমাকে মানুষের মাংস খাওয়াবো। কি খাবে? বুকের পাঁজরের হাড় না কলিজা? তোমাকে না হয় কলিজাটাই দেব। দেখুন মশাই, আপনি একজন অতিথিকে নিজের বাড়িতে আপ্যায়ন করার জন্য নিয়ে যাচ্ছেন, আর মাঝ রাস্তায় এইভাবে ভয় দেখাচ্ছেন। হয়তো ভাবছেন আমি ভয় পেয়ে পালিয়ে যাব। আমাকে কি বাচ্চা কাচ্চা মনে করেছেন নাকি? কিন্তু আসল কথা হলো, আমার এক ফোঁটাও ভয় নেই। আপনি থামলেন কেন? চালিয়ে যান না। আরও যদি ভয় দেখাতে পারেন দেখান না। আমার তো বেশ মজাই লাগছে। নিশুতি রাতে এসব ভৌতিক কথা শুনতে তো ভালোই লাগে। তোমার ভালো লাগে ভয় পেতে? আচ্ছা, তাহলে একটা ভূতের গল্প শোনাবো। সেটা কিন্তু আরো ভয়ঙ্কর। অবশ্যই শুনবো। ভূতের গল্প শুনতে তো আমার বেশ লাগে। ঠিক আছে, একটা ছোট্ট ঘটনা বলি। তবে গল্পটা এতটাই ভয়ঙ্কর যে শুনে হয়তো তোমার মাথা ঘুরে যেতে পারে। ভূতের গল্প শুনে আবার কারো মাথা ঘোরে নাকি? বরং আমি যদি সামনাসামনি ভূত দেখি তাতেও আমার মাথা ঘুরবে না, এই বলে রাখলাম আপনাকে। ঠিক আছে, তুমি যদি এতই সাহসী হও তবে তোমাকে গল্পটা শোনাই। তুমি তো এখানে প্রথম এসেছো, জানো কি? আজ থেকে প্রায় 4 মাস আগে এই পাহাড়ে 3টে খুন হয়েছিল। কথাটা শুনে হঠাৎ করে আগের রাতের কথা মনে পড়ে গেল। মোবাইল খুলে পুরুলিয়ার কোনো একটা খুনের খবর চোখে পড়েছিল বটে, তবে মনোযোগ দিইনি। মনে পড়ছে সেখানে একটা খুনের কথা বলা হয়েছিল 3 নয়। আমি বললাম, হ্যাঁ আমি খবরটা দেখেছিলাম, তবে আমার পড়া হয়নি। পড়নি যতক্ষণ ভালোই করেছ। খবরে বেশিরভাগ সময় মিথ্যে থাকে বা অর্ধেক সত্য। পুরো সত্যটা আমি তোমাকে বলছি। মৃত্যু একটা নয়, 3টে হয়েছিল। লোকটার সঙ্গে যতক্ষণ থাকছি ততই মনের ভিতর কেমন একটা খচখচ শুরু হলো। এই মানুষটা এত কিছু জানে কি করে? একটু আগে মানুষের মাংস খাওয়ার কথা বলছিল, এখন আবার খুনের কথা, তাও এত নিখুঁতভাবে। সে কি তবে এসব ঘটনার সঙ্গে জড়িত? লোকটার সঙ্গে যেতে যেতে আর ভালো লাগছিল না, কিন্তু আমার করার কিছু ছিল না। এই অন্ধকারে আমি যাবই বা কোথায়? আবার মনে হচ্ছিল হয়তো সে আমাকে ভয় দেখানোর জন্য এইসব বলছে। আমি তো তার কোনো ক্ষতি করিনি। যাই হোক, তার সঙ্গেই হাঁটতে থাকলাম। পাহাড়ের ধার ঘেঁষে একটা সরু রাস্তা ছিল। সেই রাস্তার ধারে কিছুটা ফাঁকা জায়গায় 2 ভাইয়ের 2টো বাড়ি, ভোলা আর ভগা। বড় ভাই ভোলার ছিল 2 ঘর বিশিষ্ট একটা ছাদের বাড়ি। ছোট ভাই ভগারও ছিল ছাদ দেওয়া 2 ঘরের বাড়ি। পৈতৃক সম্পত্তি হিসেবেই 2 ভাই এই বাড়িগুলো পেয়েছিল। ভোলার 2টো ছেলে ছিল, কিন্তু বগার বিয়ের কিছুদিনের মধ্যেই তার স্ত্রী এক অজানা রোগে মারা গিয়েছিল। তারপর থেকে বগা একাই থাকতো। তার না স্ত্রী ছিল আর না সন্তান। তবু একা থাকতে তার খুব একটা অসুবিধা হতো না, কারণ তার নিজের বলতে 2টো কালো কুকুর ছিল, ঠিক যেমন
আমার এই দুটো কুকুর। ওই কুকুর দুটোকে সে নিজের ছেলের মতোই ভালোবাসতো। সে যা খেত কুকুর দুটোও তাই খেত। ছোটবেলা থেকেই বগা খুব খাটুনি খাটতো। বাবা মায়ের কাছে থেকে খেয়ে নিজের রোজগারের টাকা জমিয়ে সে পাহাড়ের অনেক দূরে সমতল জমিতে কয়েক বিঘা জমি কিনেছিল। পরে সেখানেই সে চাষবাস করে দিন চালাতো। কিন্তু বড় ভাই ভোলা তা মনে প্রাণে বিশ্বাস করত না। তার ধারণা ছিল বাবা মা ছোট ছেলেকে আগাগোড়াই বেশি ভালোবাসতো, তাই গোপনে সমতল ভূমির 2 বিঘা জমি ভগার নামেই লিখে গিয়েছিল। বাবা মা তখন আর বেঁচে ছিল না, তাই তাদের উপর রাগ দেখানোরও কোনো উপায় ছিল না। প্রথম দিকে ভোলার মাথায় এসব কথা তেমন আসেনি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার দুটো ছেলে বড় হতে শুরু করেছিল। তাদের ভবিষ্যতের কথা ভাবলেই তার বুক ভারী হয়ে উঠত। মনে হতো যদি ওই 2 বিঘা জমির একটা ভাগ পেত, তাহলে দুটো ছেলের জন্য আলাদা আলাদা ঘর করে দিতে পারত, যেমনটা তার বাবা মা করে গিয়েছিল। যদিও সে মনে মনে ঠিক করেছিল সে কখনোই বাবা মায়ের মতো এমন অন্যায় করবে না। একদিন অনেক লজ্জা আর সংকোচ নিয়ে ভোলা ছোট ভাই ভগাকে এসব কথা বলেছিল। সে বলেছিল, ভগা, তুই সব সময় বলে আসছিস যে পাশের গ্রামে সমতল জমি 2 বিঘা তুই নিজে কিনেছিস। ছোটবেলা থেকে তুই খেটেছিস, সেটা আমি মানি, কিন্তু এত টাকা জমিয়ে 2 বিঘা জমি কিনা, এটা আমি বিশ্বাস করতে পারছি না। তুই যতই বোঝাস আমি মানব না। আসল কথা হইল, বাবা মা তোকে ভালোবেসে ওই জমিটা দিয়েছে। তুই ভালো মানুষ আর আমার ছোট ভাই, তোর দুঃখে আমি কতবার পাশে দাঁড়িয়েছি সে তুই জানিস। আজ তাই তোর কাছে একটা আবদার আছে। আমার দুটো ছেলে তোর চোখের সামনে বড় হচ্ছে, কতদিন পর ওদের বিহা হব, সংসার হব। এটুকু জায়গায় ওরা 2 ভাই কি করে থাকিব বলতো? ঝগড়াঝাটি হব। তার চেয়ে ভালো তুই 2 বিঘার মধ্যে আমাকে 1 বিঘা জমি দিয়ে দে, আর না হইলে আমি তোকে টাকা দিয়ে দিব। সমতলে নিজের মতো একটা বাড়ি করে নে। এই ঘরটা আমার ছোট ছেলের জন্য ছেড়ে দে। তাছাড়া তোর তো 7 কুলে কেউ নাই, তোর জমির দরকারই বা কি হবে? দাদা, তুই যেটা ভাবছিস সেটা সত্য নয়। ওই জমি আমি নিজের টাকায় কিনেছিলাম। ওটা আমার চাষের জমি। তুই তো জানিস আমি চাষবাস করে খাই। সেই জমি কেড়ে নিলে আমি কি খাবো বল? আহা, আমি তোর চাষের জমি কেড়ে নিচ্ছি না, বরং তুই এই বাড়িটা ছেড়ে দে আর তোর চাষের জমিতেই একটা ঘর বানিয়ে দে। এতে এত দূর পাহাড় বেয়ে আসা যাওয়া করতে হবে না। সকাল সন্ধ্যা নিজের জমির কাছেই থাকতে পারবি। তোর সুবিধা দেখে আমি বলছি। কিন্তু আমি আমার পৈতৃক ভিটা কি করে ছাড়ি বলতো? যে ঘরটায় আমি জন্মেছিলাম সেই ঘরটাতেই আমি বুড়ো হয়ে ধুকে ধুকে মরতে চাই। এটাই আমার ইচ্ছা বড়দা। ঠিক আছে, কোনো ব্যাপার না। এমনিও তো 7 কুলে কেউ নাই। তুই মরে গেলে ওই ঘর বাড়ি জমি জায়গা সব আমারই হব। তুই আমার চেয়ে বড়, আমার আগে তুই মরবি। আর আমি মরে গেলেও তোকে আমার ঘর বাড়ি দেব না। বরং বুড়ো বয়সে যখন আমি রোগ শোকে দিন কাটাবো, তখন কি তোর মতো স্বার্থলোভী ভাই আমাকে দেখবে? তার চেয়ে আমি নিজের জায়গা জমি ঘর বাড়ি বিক্রি করে নিজেই নিজের ওষুধ করব। হ্যাঁ, কিছু টাকা রেখে যাব, পারলে আমার সৎকার করিস। তারপর থেকে 2 ভাইয়ের মধ্যে চিরতরে বনিবনা বন্ধ হয়ে যায়। সেদিন রাত প্রায় 8টা বাজে। পাহাড়ি রাস্তা ধরে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল ভোলা। চারদিকে গাঢ় অন্ধকার, হাতে একটা টর্চ লাইট, আর আপন মনে
হালকা সুরে গান গাইছিল সে। হঠাৎ একটু দূরে চোখে পড়ল একটা ছায়া মূর্তি। দেখছিলেন রবি স্টুডিওর বিশেষ নিবেদন আবার হাজার রাত দ্বিতীয় পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আমরা হাজির হচ্ছি 15ই মে শুক্রবার সন্ধ্যা 7টা। আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি অন রাখুন। আর হ্যাঁ, আপনার গল্পপ্রেমিক বন্ধুর কাছে শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।